আজকে দোকানে গিয়ে জিনিসের দাম শুনেই তো আমি অবাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো তেমন একটা ভালো নেই, কারণ আমার ঠান্ডা লেগেছে কিছুদিন যাবৎ। আর হলো আজকে জিনিসে যেই দাম শুনলাম, আমাদের মতো মধ্যবিত্তদের কি হবে সেটা তো আল্লাহই ভালো জানেন। তো প্রথমে একটু ফাস্ট ফুডের দোকানে চলে আসলাম, কারণ সন্ধ্যায় অনেক বেশি ক্ষুধা লাগছে, কিন্তু কিছুই নেই ঘরে খাওয়ার মতো। আমার বাইরের খাবার খেতে ইচ্ছে করছিল, যার কারণে আম্মুকে নিয়ে চলে আসলাম। আর এখানে এসে দেখি আমি যেটা খেতে চাচ্ছিলাম সেটাই নেই, মানে হচ্ছে বার্গার। আমার অনেক বেশি বার্গার খেতে ইচ্ছে করছিল, কিন্তু এখানে তো বার্গারই নেই। আম্মু বলতেছিল পিৎজা নিতে, কিন্তু আমার পিৎজা খেতে একদমই ইচ্ছা করছিল না, যার কারণে আর নেওয়া হয় নাই। তো সামনে একটু এসে দেখি এখানে শাকের দোকান, মানে হচ্ছে ভ্যান ছিল। আম্মু বলতেছিল দাঁড়া একটু শাক দেখি। আর এখানে এক আটি শাকের দামই 20 টাকা চাচ্ছিল। তো আর শাকখন নেওয়া হয়নি, দাম শুনেই তো আমাদের পেট ভরে গেল। তারপর চলে আসলাম আরেকটা দোকানে, আর এই দোকানটা মেবি নতুন খুলেছে, আগে কখনো দেখিনি। তো এইখানেও অনেক রকমের বার্গার বিক্রি করতেছিল, মূলত এটা বার্গারেরই দোকান ছিল। মূলত এটা দোকান না, ছোটখাটো একটা রেস্টুরেন্ট বললেই চলে। আর এই দোকানের অপোজিটে, মানে হচ্ছে রাস্তার এই পারে ছিল ক্যাফে সান, এটা অনেক বড় একটা হোটেল। আর প্রায় সময় এই হোটেল থেকেই আমরা গ্রিল নিয়ে খাই, অনেক বেশি ভালো লাগে। এক কথায় বলতে গেলে জিগাতলা ট্যানারি মোড় সব কিছুরই দোকান আছে। হোটেল, রেস্টুরেন্ট, তারপর হচ্ছে যে কোনো মেকানিকের দোকান, লাইব্রেরি, ফার্মেসি, আমাদের তো কোনো কাজ নিয়েই অন্য কোথাওই যাওয়া লাগে না, এখান থেকে সব করিয়ে নিতে পারি। অ্যান্ড দেন এখানে এই তো আমার জন্য বার্গার রেডি করছে, আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। আসলে এগুলো দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখানে তো একটা বার্গার বান নিয়ে নিল, আর এক পাশে দিয়েছে টমেটো সস, আর এক পাশে দিয়েছে হোয়াইট সস। আর সসগুলো দিয়ে এখন চামচ দিয়ে একটু ভালোভাবে নেড়ে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছে। তারপর এতে দিয়ে দিল মুরগির মাংস, কিমা করে দিয়েছে, আর উপর দিয়ে দিয়ে দিল শসা। আর এই অল্প উপকরণ দিয়েই হয়ে গেল বার্গার। আর এটার দাম নিয়েছে হচ্ছে 80 টাকা। এরপর বার্গারটা নিয়েই আমরা চলে যাচ্ছি বাসার দিকে। আর এখানে আরেকটু কাজ আছে, আর রাস্তায় দেখুন কতটা ভিজা। আসলে আমি যেদিনই বের হই ওই দিনই ভেজা থাকে রাস্তা, বৃষ্টি হয়। এরপর মুদির দোকানে চলে আসলাম, এখান থেকে আম্মু হলুদের গুঁড়া নেবে। আর এই হলুদের গুঁড়ার দাম নাকি 500 টাকা কেজি। ভাবা যায় এত পরিমাণে দাম! আগে তো এখানে 100-150 টাকা দিয়েই কিনে খাওয়া গেছে, কিন্তু এখন নাকি 500 টাকা কেজি হয়ে গেছে। যাক বাবা, কিছুই করার নেই, আসলে খেতে হলে তো কিনতেই হবে। তারা দাম বাড়ালেও আমাদের লাগবে, কিছুই করার নেই। তো বাসায় এসে বার্গারটা বের করছি, কারণ আমার তো প্রচুর ক্ষুধা লাগছে। সন্ধ্যার সময় কিছু একটা না খেলেই আসলে কেমন যেন ক্ষুধা লাগে, অনেক বেশি ক্ষুধা লাগে। তো বার্গারটা যেহেতু এনেছে, এখন তো খেতেই হবে। আর আরেকজন তো মহাজন আছে আমার, সে তো অস্থির হয়ে গেছে এটা খুলতে। তো বের করছি, আর এখানে 4টা পিস করে নিয়েছি। আর ট্রাস্ট মি ভাই, বার্গারটা এত পরিমাণে মজা ছিল, অসম্ভব মজা ছিল বার্গারটা। তো আমি তো বেশ মজা করে খেয়েছি, আরেকবারও ইচ্ছা আছে। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।